করে। যদি রসুল বলেন হিসাবটা সহজে নেওয়ার জন্য, যার কোনো গুনাহ নাই, যার সবচেয়ে সুপারিশ আগে গ্রহণ করাবে, সেই রসুলের নামাজের পরে দোয়া করতেন, আল্লাহ হিসাবটা আবার সহজ করে নিও। তাহলে আমাদের অবস্থাটা কী হবে বলেন? আজকে যা করতেছি আমরা সমাজ এবং রাষ্ট্রে যা করতেছি, এই ফুর্তি আর আমোদ, এই তামাশা থাকবে না, সব তামাশার বাগান একদিন শূন্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বির মধ্যে হেন রব্বিল আলামিন, রব্বুন শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। 2 নম্বর হচ্ছে আর রহমান আর রহিম। 2 নম্বরে আর রহমান, এটি আল্লাহর দ্বিতীয় গুণবাচক নাম। আর রহিম তৃতীয় গুণবাচক নাম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক, এটি আল্লাহ তাআলার 4র্থ নম্বর গুণবাচক নাম। তো আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে 99টা। কয়টা আছে বলেন? 99টা। আর আল্লাহর সত্তাগত নাম, অর্থাৎ আল্লাহর যে নাম, সত্তাগত যে নামটি, সেটি কয়টা? একটা, সেটা হচ্ছে আল্লাহ। তো আজকে আমরা এই 4টি শব্দ নিয়ে আজকে আলোচনা করব। যে সূরা ফাতিহা, দেখেন আমি একদিন আপনাদেরকে বলেছি পুরা কোরআন শরীফ শেষ করতে আমরা পারবো কি পারবো না সেটা আল্লাহর হাতে। কি বলেন, ঠিক কিনা? এটা এত বড় ব্যাখ্যা, এটা যদি কেউ সারা জীবন, একদিন বলেছিলাম আপনাদেরকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পৃথিবীর সমস্ত গাছগুলো যদি সাজারাতুন আকলাম, যদি কলম হয়ে যায়, আর 7টা সমুদ্রের পানি, সাবআতু আবহরিম, 7টি সমুদ্রের পানি যদি কেউ কালি হয়, এরপরে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, আল্লাহ বলছে মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে না। বিশাল এই কোরআন, আপনি যতই পড়বেন, তাফসিরে যতই আপনি ঢুকবেন, এর এত বড় বিশাল ব্যাখ্যা যেটা আমাদের পক্ষে সম্ভব না শেষ করা। আমাদের তো ওস্তাদ, এমন এমন ওস্তাদ ছিলেন যারা সূরা ফাতিহা সারা বছর তারা তাফসির করেছেন, তারপর শেষ করতে পারেন নাই। তো আল্লাহ তাআলা এই কোরআন এমন একটি কিতাব, এমন একটা মহাগ্রন্থ, এটা আপনি এর ব্যাখ্যা শেষ করতে পারবেন না। তারপর আমরা সংক্ষেপে যতটুকু দরকার আমাদের, আমরা ততটুকু আলোচনা করব। দেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি এখানে আলোচনা করেছেন, যে শব্দটি, সেটি হচ্ছে রব। সেটি কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি গত সপ্তাহে বলেছিলাম রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন। রব যিনি কি করে, তার কি বলেন? যিনি লালন পালন করে তাকে কি বলা হয়? রব বলা হয়। যিনি আমাদেরকে লালন পালন করছেন তিনি হচ্ছেন রব। আমরা দৈনন্দিন যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এখানে ফরজ আছে, ওয়াজিব রয়েছে, সুন্নাত আছে, নফল আছে। প্রত্যেকটা নামাজের শুরুতে দেখেন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রব্বিল। আপনাকে কিন্তু ট্রেনিং দেওয়ানো হচ্ছে। প্রত্যেকটা নামাজেই আপনি শুরুই করতেছেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, আপনাকে রবের ট্রেনিং দেওয়ানো হচ্ছে। 5 ওয়াক্ত নামাজে ফজরে পড়লেন 2-4 রাকাত, জোহরে পড়লেন 10 রাকাত, আসরে পড়লেন 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশায় পড়লেন 7 রাকাত। প্রত্যেকটা রাকাতের মধ্যে কিন্তু আপনি শুরুতে সূরা ফাতিহা পড়ছেন কিনা বলেন? সূরা ফাতিহা পড়তেছেন। তো সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রব্বিল শুরু করলেন। আচ্ছা, যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। আযীম, হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে পবিত্র আমার মহান প্রতিপালক। এটারও যে অর্থ, সেজদায় গিয়ে যেটা বলে সুবহান রাব্বিয়াল আলা, এটা অর্থ হচ্ছে পবিত্র আমার মহান প্রতিপালক রব। এখন দেখেন, এই যে আপনি নামাজ পড়তেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজই কিন্তু আল্লাহ পাক আপনাকে দৈনন্দিন এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। নামাজের ভিতরেই সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আল্লাহ আপনাকে ট্রেনিং দেওয়াচ্ছেন যে বান্দা দেখো, আমি কিন্তু তোমার রব, আমি তোমার প্রতিপালক। শুরুই করলেন রব্বিল আলামিন, রুকুতে গেলেন সুবহান রব্বিয়াল, যে বললেন সুবহান রব্বিয়াল আযীম। রুকু থেকে যখন দাঁড়াইলেন রব্বানা লাকাল হাম, হে আমার রব, সমস্ত প্রশংসা। এই যে রব্বানা, রব, এখানেও দেখেন রব শব্দ। আবার যখন সেজদায় চলে গেলেন, সেজদায় চলে গিয়ে আপনি বলছেন সুবহান রব্বিয়াল আলা। পুরা নামাজে আপনাকে ট্রেনিং দেওয়াচ্ছেন আল্লাহ। দৈনন্দিন যে কতবার আপনি পড়ছেন, যার নফল যত বেশি হবে তার তত রব শব্দের উচ্চারণ বেশি হবে। এই যে নামাজের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রবের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি রবটা বুঝেন তাহলে রবটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি তো সারা জীবন নামাজ পড়লেন, নামাজ পড়ে শেষ করলেন, কিন্তু বুঝলেন না যে রবটা কি জিনিস। দেখেন, এই রব নিয়েই কিন্তু আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাথে
ফেরাউনের যে মূল দ্বন্দ্বটা ছিল, দুইটা শব্দ নিয়ে ছিল। কটা শব্দ নিয়ে বলেন? খেয়াল রাখবেন সবাই। একটা হচ্ছে রব আর একটা হচ্ছে ইলাহ। একটা রব আর একটা কি? আর ইলাহ নিয়ে সমস্ত নবীদের সাথে কাফেররা বিরোধিতা করেছে। আপনি আমি অতীত ইতিহাস যদি কোরআন থেকে খুঁজেন, পৃথিবীর কোনো কাফের রসুলের আগে যত কাফের বেঈমান ছিল, তাদের মধ্যে এমন একজনও পাবেন না যারা আল্লাহকে অস্বীকার করত। তারা আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহ যে ইলাহ এইটাকে তারা অস্বীকার করত, আল্লাহ যে রব এটাকে তারা অস্বীকার করত, কিন্তু সরাসরি যে আল্লাহ একজন আছেন এটাকে তারা কেউ অস্বীকার করতো না। আমি তো আপনাদের বলেছি, অনেক সময় বলেছি যে বড় কাফের যে আবু জাহেল, রসুল বলেছেন আমার উম্মতের ফেরাউন, সে আবু জাহেলও যেদিন বদরের লড়াইতে যায় কাবার গেলাপটা এরকম করে ধরেছে, ধরে আল্লাহরে বলছে, আল্লাহ আমি মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, মোহাম্মদ আর আমি এই দুইজনের মধ্যে যে সত্যবাদী তুমি তাকে আজকে জয়ী করো। আল্লাহ বলছে, যা তোর জীবনে এই দোয়াটা কবুল করলাম, বলেন সুবহানাল্লাহ। তো দুইজনের মধ্যে সত্যবাদী কে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে জয়ী করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেও আল্লাহকে বিশ্বাস করতো, যা হোক সেটা ভিন্ন আলোচনা। কিন্তু রুবুবিয়াতের ব্যাপারে, ইলাহি উলুহিয়াতের ব্যাপারে, আল্লাহ যে রব, আল্লাহ যে ইলাহ, এই জায়গাটাতে সবচেয়ে বড় ঝামেলা। আমরাও কিন্তু অনেকে এইটা মানতে পারি না। আমি বুঝাইয়া বললে আপনারা বুঝবেন। দেখেন ফেরাউন, আল্লাহ পাক সূরা নাজিয়াতে বলছেন ফাহাশারা ফানাদা। ফাহাশারা, সে সকলকে একসাথে করলো, দেশের সমস্ত লোকদেরকে একসাথে করলো ফেরাউন। ফানাদা, সকলের সামনে ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাদের প্রতিপালক। খুব খেয়াল রাখবে, রবের বাংলা কি বলেন? প্রতিপালক, লালন পালন করেন। সূরা নাজিয়াটা আপনারা পড়ে দেখবেন, 33তম পারা 2য় সূরাটাতে। ফাহাশারা ফানাদা, পুরা দেশের লোকগুলোকে ডাকলো, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এখন ফেরাউনের মাথায় এই চিন্তাটা কেন ঢুকলো, আর আল্লাহ কেনই বে কোরআনে কথাটা কেন বললেন? দেখেন ফেরাউনের চিন্তা ছিল আমি এই দেশের সরকার। আল্লাহ তো এমনি কথাটা কোরআনে বললেন নাই, নাকি এমনি বলছেন? বলেন, কোরআনের প্রত্যেকটা আয়াত তোমাদের শিক্ষণীয়, কি বলে ঠিক কিনা? শুধু শিক্ষা নিবেন। ফেরাউনের চিন্তা ছিল এই যে দেশের জনগণ, এই জনগণের বেতন দেই তো আমি, জনগণরে ভাতা দেই আমি, আমার খাদ্য গোডাউন থেকে তাদের খাবার দেই, যত কিছু আবাদ স্বভাব সব আমার মন্ত্রীরা করতেছে, সচিবরা করতেছে, সব কিছু আমার তত্ত্বাবধানে, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সব কিছু আছে। হামান আমার প্রধানমন্ত্রী, হিসকিল আমার এই মন্ত্রী সেই মন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা, এরাই তো সব কিছু যোগান দিচ্ছে জনগণকে। তাহলে জনগণরে তো আমি খাওয়াই, তাহলে আমি হচ্ছি, আমি লালন পালন করি, তাহলে আমি হলাম লালন, আমি রব, আর দ্বিতীয় কোনো রব নাই, বলেন নাউজুবিল্লাহ। এরকম চিন্তা পৃথিবীতে মানুষের আজও আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে এমনি বলেন না, তোতা পাখির মতো, তোতা পাখির মতো আপনি কোরআনটা পড়বেন, এই জন্য আপনার কোরআন দেন নাই। আল্লাহ বলেছেন কোরআনটা এই জন্য দিছি, পড়বার, প্রত্যেকটা শব্দ বুঝবা কি বলছি আমি এখানে। এক একটা শব্দের ব্যাখ্যা যত বিশাল বিশাল হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহ বুঝে পড়ার কথা বলেছেন। তোতা পাখির মতো শুধু মাত্র পড়ে যায়ও না। ফেরাউনের চিন্তা ছিল আমি খাওয়াই, আমি দেই রেশন ভাতা, আমি সব কিছু দেই। আমি যেহেতু দেই, বাংলাটা প্রবাদ আছে, যার নুন খাই তার কি করা গুণ গাই, কি বলে ঠিক কিনা? এখন এই যখন ফেরাউনের চিন্তাটা মাথায় এসছে যে আমি লালন পালন করি, আমি খাওয়াই, সুতরাং আমার হুকুম মানতে হবে, আর কারো হুকুম মানা যাবে না। এই জন্যই সূরা শুআরায় আল্লাহ বলেছেন, মুসা সালামকে ধমকি দিয়েছে, মুসা তোমারে আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় আমি। ফেরাউন বলে নাউজুবিল্লাহ, বলবেন না? সুতরাং লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, ইলাহান, দেখেন লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, তুমি যদি আমারে বাদ দিয়া অন্য কাউকে ইলাহ মানো, তাহলে লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমার অবশ্যই জেলখানায় ঢুকাবো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে খাও আমার ইলাহ কাকে বলে? আমি অনেক আগে আপনাদের আলোচনা করেছি, ইলাহ নিয়ে প্রায় তো আলোচনা করি। ইলাহ দেখেন ইবাদতের মূল যে বিষয়টা, ইবাদতের মূল রহস্যটা হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা মানা। এই যে আপনার নামাজ পড়তেছেন, এটা ইবাদত না? আল্লাহর হুকুম মানতে এসছেন, আল্লাহ বলছে যাও নামাজ পড়তে, আপনার আসছেন না, কি বলেন? নামাজ পড়তে আসছেন আপনারা, কার হুকুম মানলেন? এই যে নামাজ পড়তে এসছেন, এই নামাজটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর কথা মানলেন আপনি। এখন যার কথা মানা হয় তাকে আরবিতে বলা হয় ইলাহ।
তাকে আরবিতে কি বলা হয় বলেন? ইলাহ। এখন আল্লাহর বিপরীতে যখন কাউকে মানা হবে, কোনো সরকারকে, কোনো মন্ত্রীকে, কোনো সচিবকে, কোনো চেয়ারম্যান বা মেম্বারকে, আল্লাহর বিপরীতে আল্লাহর হুকুমের বিপক্ষে যখন তাকে মানবেন, তখন আপনি আল্লাহকে বাদ দিয়ে তাকে আপনি ইলাহ মানবেন। কথাটা বোঝেন না আপনারা? আল্লাহ বলেছেন নামাজ পড়া লাগবে, যদি নামাজ পড়ে তাহলে আপনি আল্লাহকে ইলাহ হিসাবে মানলেন। কিন্তু নামাজের সময় যদি কোনো এরকম দুর্ভাগা থাকে যে নামাজ এখন পড়া লাগবে না, আছে আমাদের সরকারি চাকরিজীবীর মধ্যে এরকম কপাল পড়া আছে যে নামাজ পড়ে আগে দেশ আগে রাষ্ট্র, আছে এরকম, আছে কি না? তো আল্লাহ তো নামাজ বাদ দিয়ে যখন তোমার কোনো বসের কথা যখন তুমি মানতে যাবো, তখন তুমি তোমার বসকে ইলাহ মানলা। কথাটা বোঝেন নাই? তো ফেরাউনের চিন্তা এরকম ছিল, খাওয়াই যেহেতু আমি, সুতরাং দেশে আইন চলবে আমার, আল্লাহর কোনো আইন চলবে না। বলেন নাউজুবিল্লাহ। এইটাই আল্লাহ বলেছেন যে দেখো নামাজে যে পড়ো, রব, রব তো ফেরাউন না, রবের প্রকৃত রব কে? আমি। আচ্ছা, ফেরাউন যেটা করছে দেখেন, আমাদের যে সরকার মনে করেন, সরকারকে আমাদেরকে লালন পালন করে? সরকার বন্টন করে। কথা বুঝেন, দুইটা জিনিস বুঝা, মুসলমান তো আমরা বুঝি কো, কিন্তু বুদ্ধিজীবী দেখবেন অভাব নাই সমাজে। আল্লাহ বলছেন ওরা বন্টনকারী, ওরা কিন্তু তোমার রব না। ওরা কি তোমার রব? রব হচ্ছে আমি। সরকারকে দায়িত্ব দিচ্ছে শুধু বন্টনটা করার জন্য। সরকার কিন্তু তোমার লালন পালন, সরকার তো আমারটাই চুরি করে খায়। আরো কি বলে ঠিক কিনা? আমারটা তো লুটপাট করে সে খায়, তো তার সে আমারটা। কোন সরকারে কিন্তু আমাদের কোনো সরকারের দয়া নাই, এটা ভালো করে বুঝবেন। কোন গভর্নমেন্ট, কোন সরকারের দয়া আমাদের উপর নাই, সমস্ত দয়া কার? হ্যাঁ, এটা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছে দেখ, তোর যে লালন পালন করি, একটু মাথাটা বুদ্ধি খাটা, মোটা এত বুদ্ধি নিয়ে চলিস না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, আমি যখন তোমার মার পেট থেকে বের করেছি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, উম্মাত মানে মা, তোমার মার পেট থেকে যখন তোমাকে বের করেছি, তুমি কিচ্ছু জানতা না। কিছু জানতাম আমরা? কিচ্ছু জানতাম না, শিশু। আল্লাহ তাআলা বলছে দেখো, তুমি তোমার মার পেট থেকে বের হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা বিদ্যা শিখিয়েছি। তোমাকে কয়টা বিদ্যা শিখিয়েছি? একটু খেয়াল করেন, তাকানে দিয়ে। তোমাকে কান্না করার যে শিক্ষা, সেটা আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি কান্না করতে, তোমার মা বাপ তোমার দিকে মনোযোগী হতো। ক্ষুধা লেগেছে পেটে, তৃষ্ণা লেগেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা এই জিনিসটা তোমাকে শিক্ষা দিয়েছি তোমার মধ্যে অটোমেটিকলি, যে তুমি কান্না করো তো তোমার মার বাপ দৌড়ে আসবে, তোমার মা তোমার কাছে আসে তোমাকে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এইটা কি পৃথিবীর কেউ শিক্ষা দিয়েছে জন্মের পরে? ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন ব্যক্তি, কোন দেশের রাষ্ট্রপ্রধান? আমি যখন জন্ম নিয়েছি, মনে করেন আমার এসে বাংলাদেশ তখন প্রধানমন্ত্রী ছিল, তখন জিয়াউর রহমান সরকার প্রধান ছিলেন, উনি এসে আমার মারে বলে দিস তুমি তার দুধ খাওয়াই, কথা বলছে নাকি কেউ? কোন সরকার বলেছে? এইটা আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে তোমার যখন ক্ষুধা লাগবে, তৃষ্ণা যখন লাগবে, তখন তুমি কান্না করবা। এটা আল্লাহ অটোমেটিকলি তার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লালন পালনের সিস্টেমটা দেখেন। 2 নম্বরে, আমার মার স্তনে যে আল্লাহ আমার জন্য দুধ রেখেছেন, এটা পৃথিবীর কোন শিক্ষক, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী কি বলেছে যে তুমি তোমার মার বুকের মধ্যে মুখ লাগাও, মারি দিয়া তোমার মার বুকে স্তনে চুষো, দুধ আসবে? কেউ শিখিয়েছেন? কেউ শিখায় নাই। কে শিখিয়েছেন? অটোমেটিকলি মার কোলে গেলে, বাচ্চাটা স্তনে লাগাইলে আল্লাহ পাক বলে তোমার মারি দুইটা দিয়া চাপ দাও, আমি আল্লাহ পাক অটোমেটিক তোমার দুধ ব্যবস্থা করছি। মার স্তনে দুধের ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? আল্লাহ বলছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। জানো আল্লাহ কে? রব কে? খালাকাকুম, যে তোমাকে সৃষ্টি করেছেন, মিন দুফিন, অত্যন্ত দুর্বল ভাবে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রোম আয়াত নম্বর 54। আল্লাহ তাআলা বলছে তুমি কি জানো, তুমি এত দুর্বল অবস্থায় কিচ্ছু জানতে না, আমি আল্লাহ পাক তোমাকে দুটা জিনিস তোমার লালন পালনের প্রথম যে দুটা জিনিস কান্না দরকার, মারি দুইটা দিয়েছি, তোমার মার স্তনকে চাপ দিবে, দুধ বের হবে, এটা আমি আল্লাহ পাক তোমাকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। বলে খালাকাকুম মিন দুফিন।
তুমি দুধ পান করবে একটা টাইম পর্যন্ত, 5 বছর না 6 বছর পর্যন্ত পান করে বলেন, 2 ঊর্ধ্বে 2.5। আল্লাহ তাআলা বললেন এই 2.5 বছরের পরে তুমি তার দুধ পান করতে পারবে না। বান্দা তাকিয়ে দেখো, গোটা পৃথিবীটা আমি তোমার জন্য নিয়োজিত করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে মুসলমান, কোনো চিন্তা নাই, নামাজ পড়ে চলে যাই মসজিদ থেকে। যদি রবটা বুঝতাম, নামাজে এসে আল্লাহর বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা যদি বুঝতাম, মুসলমান জীবনে কোনোদিন করে মানুষের সামনে মাথাটা ঝুঁকতো না আমাদের। আল্লাহ বলছেন দুধ শেষ, এখন তোমার খাবারের, শক্ত খাবারের পালা, সে ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি, বলেন সুবহানাল্লাহ। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লিস সামারাত। ইউমবিতু লাকুম বিহিজ যার, যার মানে শস্য, গম, ভুট্টা, চাল, যে যে দেশে যার দরকার। পাকিস্তানে ভুট্টা হয়, বাংলাদেশে ধান, ভিয়েতনামে ধান, আমেরিকাতে গম। আল্লাহ এক এক দেশের মানুষের জন্য আল্লাহ পাক শস্যর এক এক রকম ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। ইয়মবিতু, আল্লাহ বলছে ইয়মবিতু, আমি উৎপন্ন করি, বিহিজ যারআ, তোমার জন্য শস্য, মধ্যে গম আছে, ভুট্টা আছে, জব আছে, যা বলেন, ধান আছে। আমি শুধু ধান নিয়ে আপনাদের একটা কথা বলি, যেহেতু আমরা ধান প্রধান বাংলাদেশ দেশ, এই দেশটি। আল্লাহ সূরা ওয়াকিয়া বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তুমি কি ভেবে দেখেছো যে বীজটা তুমি বপন করতেছো, সেই বীজটা থেকে গাছ কে বের করে দিচ্ছেন? বলো, কে দিচ্ছেন? আনতুম তাজরাউনাহু, তুমি যা বপন করছো, লাগাচ্ছ, সেখান থেকে গাছটা তুমি উদ্গত করতেছো না আমি আল্লাহ বের করতেছে? বলেন। আপনারা একটা খেয়াল করেন, যারা জমি চাষ যারা করেন, এখন তো শহর এলাকা সব জায়গায়, অনেকে বুঝবেন না, যারা সরাসরি দেখে তারা বুঝবেন। ধান গাছ যখন আমরা বপন করি, ধানের গাছ, তার আগে দেখবেন আরেক জায়গা, আমার বরিশালের ভাষা বলে পাতো দেওয়া বলে, কি বলে, ছোট্ট একটা জায়গা দেখবেন ছোট ছোট গাছ হয়, ধান গাছ, এগুলো তুলে নিয়ে পরে আবার লাগায় নিচে এক জায়গায়। তো কি বলে, রংপুরে কি বলে বলেন? চারা, যেটা বলেন। আপনি দেখবেন বীজ যখন হয়, ধান রোপণ করার আগে বীজ তৈরি করতে হয়। বীজ, এই বীজটা তৈরি করার একটা প্রক্রিয়া আছে, একটা নিয়ম আছে। দেখবেন এই ধানটার দুই দিকে, একটা ধান দুই দিকে সরু এবং লম্বা একটা অঙ্কুর গাছ, সাদা দেখবেন, সাদা একদিকে সরু চিকন এবং লম্বা, আর একদিকে দেখবেন বেটে খাটো এবং মোটা একটা অঙ্কুর গাছায়। ধানটা বীজ হয়েছে কিনা আপনি বুঝবেন কখন? যখন অঙ্কুর যখন গাজাবে তখন বুঝবেন হ্যাঁ বীজ হয়েছে। আপনি দেখেন এই যে সরুটা আর লম্বাটা যেটা, এটা কিন্তু অটোমেটিকলি মাটির নিচে চলে যায়, এরকম। এটা হয় শিকড়, এখান থেকে রস সংগ্রহ করে ওই গাছটা, আর বেটে আর মোটা অংশটা হয় গাছ, ধান গাছ। কথা বোঝেন নাই? আপনি যখন ধানগুলো যখন জমিনে ছিটিয়েছেন বীজ বানাবার জন্যে, একটা একটা ধরে করছেন না, এলোপাতারি ছিটাইছেন, এরকম এলোপাতারি ছিটানোর পরে কোন সত্তা আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু, যখন এলোপাতারি তুমি ফেলাইলা জমিতে, তখন কে তার সরুটা চিকনটা নিচের দিকে নিল আর মোটাটা উপরের দিকে কে নিল? বলো, বলেন কে নিয়েছে? আপনি রাত্রে গিয়ে একটা নিচে আর একটা উপরে দিয়েছেন, আপনি দেন নাই। এটা অটোমেটিকলি আল্লাহ তাআলার হুকুমে যেটা নিচে যাওয়া দরকার সেটা নিচে চলে গেছে, যেটা উপরে থাকা সেটা উপরে হয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও দুনিয়ার মানুষেরা, জমিনে বীজ বপন করার পর তুমি গাছ জন্মাই দাও না, আমি আল্লাহ জন্মাই। বলে কে জন্মায়? আল্লাহ বলছে। তো তোমার জন্য আমি বীজের ব্যবস্থা করে দিলাম, এই বীজ থেকে ধান হলো, কত ধান খাচ্ছ, তারপরেও কি আমার কথাটা তোমার মাথার মধ্যে স্মরণ আসে না? আমার হুকুমটা কি তোমার মানতে মনে চায় না? আচ্ছা, এই যে ধান, ভুট্টা, গম, যে এই যে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলার মালিকটা কে করেছেন? বলে কে? কোনো সরকার করেছে? কোনো সরকার না এগ্রিকালচার অফিসার যারা, তারা কেউ করেছে? কেউ করে নাই। সবকিছু মালিককে বলেন আল্লাহ। শুধুমাত্র তোমার এই ধান না, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, তোমার জন্য লাহমান তারিয়ান, সমুদ্র নদী আমি আল্লাহ পাক তোমার অধীন করে দিয়েছি, সেখান থেকে লাহমান তারিয়া, তাজা গোশত, মাছ তুমি সেখান থেকে পাও। বলেন সুবহানাল্লাহ। মাছের ব্যবস্থা আমি করেছি।
ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। গরু ছাগল ওয়াল আনআম, গরু ছাগল দুম্বা আমি তোমার ব্যবস্থা করেছি, তাকুলুন তাদের গোশত যেন তুমি খাইতে পারো, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি তোমাদের জন্য খুদরি ওয়া উখরা মুতাশাবিহা, এই যে শাকসবজি দেখতেছেন না, এই যে ভ্যানে ভ্যানে শাকসবজি আসতেছে এইখানে, যে এলাকায় নাই সে এলাকা বুঝে এই সমস্ত শাকসবজির ব্যবস্থা কে করেছেন? সব দিয়ে আল্লাহ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত তোমাকে দিয়েছি তুমি গুণে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এত কিছু খাওয়ার পরে চাল, গম, শাক, সবজি, মাছ অনেক আছে কোরআনে আল্লাহ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। খাওয়ার পরে যখন একটু শক্তিটা তোমার বাড়লো, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর কথার সাথে মিলান, আল্লাহ বলছেন যখন তোমার শক্তিটা যখন একটু বাড়লো, খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, কুওয়া মানে শক্তি, যখন একটু বড় হইলা খাইয়া শরীরে হাট্টা কাট্টা শক্তি হয়েছে, রক্ত হয়েছে শরীরে, তখন কমান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, এই শোন, শক্তি হয়েছে যে আল্লাহ আকাশ আর জমিন তৈরি করে, সে আল্লাহ তোর চাইতে শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। আজীবন শক্তি থাকবে না, এমন তো গায়ে শক্তি আছে, এই সেই বহুত কিছু দেখেন না, আর আশপাশে তাকাই দেখেন না অবস্থা কি। আল্লাহ বলছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এই যে শক্তি আছে গায়ে রক্ত গরম, এখন এইটার পরে এই শক্তির পরে দুফান ওয়া শাইবা, তোরে এমন দুর্বল করব, তোর বার্ধক্যে নিয়ে যাব, পেশাব করতে গিয়ে পায়খানা করে দিবি। আছেন এরকম বুড়া মানুষ, শরীরে এত কি জোয়ানকালে কি শক্তি ছিল, এখন শেষ বুড়ার সময় চামড়া ঢিল হয়ে গেছে, আর হাত মা সব দেখেন এরকম মনে হয় যে উত্তরে আর দক্ষিণে নড়াচড়া করে, কি বলে ঠিক কিনা? আচ্ছা, দোফান ওয়া শাইবা, শাইবা মানে বুড়া, বৃদ্ধকালে আমি নিয়ে যাই। ওই সময় শক্তি দেওয়ার মালিক কি কেউ থাকে? আর কেউ থাকে? আমার মার একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে এইটার চিকিৎসা পৃথিবীতে আর নাই, যে কদিন বাঁচবে এইভাবে বাঁচতে হবে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচাবার, এমন একটা তার অঙ্গ দুর্বল হয়ে গেছে। আল্লাহ যদি দুর্বল করে দেন, পৃথিবীর কোনো শক্তি আছে সেটাকে সবল করা? টাকা খরচ করে আপনি পারবেন না সেটা করতে। আল্লাহ বলছে দেখ, খাইতে গেছে, খাওয়ার পরও আমার সাথে নাফরমানি করিস, কিন্তু আমি আল্লাহ পাক তোরে ধরি না কেন জানিস? আমি আর রহমান, ওই যে দ্বিতীয়টা, আমি আর রহমান। আপনারা অনেকে বলেন হুজুর এই লোকটা এত আকাম কুকাম করে, আল্লাহ পাক তাও ধরে না কেন? আপনারা খুব খেয়াল করেন, দুইটা শব্দ আর রহমান আর রহিম, আর রহমানের এই দুইটা শব্দের অর্থ একই, দয়া, একই অর্থ। কি বলেন? একই অর্থ। তাহলে দুইটা শব্দ আনলেন কেন আল্লাহ? কারণ আছে। কারণ রহমান দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ার সমস্ত আকাম কুকাম যাই করো, কাফের, বেঈমান, মুসলমান, আমার নাফরমানি যারা করে, আমার কথা যারা মানে, এই দুনিয়ার সকলের উপর আমি দয়া করি, বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো সবার জন্য, অক্সিজেন সবার জন্য, তারপর যা দেখতেছেন চন্দ্রের সব কিছু আমাদের পাপি দাপি সবার জন্য। দুনিয়া আল্লাহ রহমত সবার উপর রহমত করছেন, কাউকে আল্লাহ বঞ্চিত করছে না, বরঞ্চ আল্লাহ বিরোধী যারা তাদেরকে আল্লাহ আরো বেশি দেয়, বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের বেশি দিয়েছিল না? মুসা আলাইহিস সালাম মাত্র 2 জোড়া কাপড় ছিল, আর ফেরাউনের অর্থের অভাব ছিল না, রসুলের পা রাখার জায়গা ছিল না, খাবার পেটে পাথর বাঁধছেন, আবু জাহেলকে ভরপুর দিয়ে দিয়েছেন। আল্লাহ নাফরমান যারা, আল্লাহ পাক তাদেরকে বেশি দেন। কারণ কি জানেন? আল্লাহ বলছেন আখিরাতে এদের কোনো অংশ নাই, এদের আখিরাতে কোনো কিছু নাই। তো আর রহমান বলছেন, আর রহমান শোনো, কেন আল্লাহ সাজিয়ে সাজিয়ে বলতে দেখেন, আর রহমান দুনিয়ার সকলের উপর আমার রহমত হবে, যা ইচ্ছা তাই করো, তবে হ্যাঁ বেশি যদি পারো আমি কিন্তু তখন ধরবো। যেমন দেখেন ইটালিতে মুসোলিনি ছিল একজন সরকার, নাম শুনছেন আপনারা? সে হিটলারের বন্ধু ছিল। হিটলার যে ক্যাটাগরি ছিল, এই মুসোলিনি একই ছিল। মানুষের উপর, দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করতে করতে শেষ করে ফেলেছে। আল্লাহ বলছে, আল্লাহ তো সবার জন্য, কি বলে, খ্রিস্টান ইহুদি সবার জন্য না। আল্লাহ দেশের জনগণের উপর জুলুম অত্যাচার করে আল্লাহকে শুরুতে ধরে নাই। আল্লাহ তো এই শুরুতে ধরতে পারতেন, ধরেন নাই। শেষের দিকে আল্লাহ অবস্থা এমন করে যে পুরা দেশের লোক খেপে উঠছে। আপনার মুসল ইতিহাস পড়ে দেখবেন আপনারা, আমি আজকে পড়ছি তার ইতিহাসটা। তার সে দেশের জনগণ পিটাইয়া মাইরা তারে সে রোমের রাস্তায় তাকে গাছের তারে ঝুলাই রেখেছিল। আল্লাহ বলছে দয়া করেছি, এতদিন মানুষ মেরেছো, কিছু করি নাই, খাওয়া বন্ধ করে দেয় নাই, কিন্তু সীমাটা যখন অতিক্রম করছো তখন ধরলাম, আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, বা শেষ।
দয়ায় দুনিয়ায় সকলের উপরে যত আকাম কুকাম করতেছে, আমাদের আশপাশে যত যা দেখতেছেন, দেশ সমাজ যা দেখতেছেন, আল্লাহ বলছে এই আমার দয়াটা বেশি রে, এখনো ফিরে আয়, মাপ চা, তওবা কর, আমি আল্লাহ পাক তোকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এরপর বলছে আর রহিম, রহিম আল্লাহ বলছে কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে সেই দিন আমি সকলের উপরে দয়া করব না। রহিম দিয়ে বুঝাইছেন সেই দিন শুধুমাত্র যারা মুমিন মুসলমান আমি তাদের উপরে দয়া করব, কোনো কাফের উপর আমার দয়া হবে না। এই জন্য দুইটা শব্দ আল্লাহ কোরআনে এনেছেন পাশাপাশি। আল্লাহ বলতে আমাদের ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী যারা তারা আলাদা হয়ে যাও। আল্লাহ বলবেন যারা অপরাধী তারা কি হয়ে যাও, সূরা ইয়াসিন পড়ে দেখবেন আল্লাহ ওমতাজুল, আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, ভালো লাগা এক সাইডে চলে যাও, খারাপ অটোমেটিক আপনি চলে যাবেন। এরপর আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, খুব খেয়াল করবে এই জায়গাটা এত ভয়ঙ্কর, এই আয়াতটা মানে এই আয়াতটা পড়লে শরীরে শিউরে আসে। আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, এটার তর্জমা আর ব্যাখ্যা যদি মুসলমান যদি বুঝতো কি ভয়ঙ্কর আয়াতটা, মুসলমান জীবনে আমরা ইচ্ছে করে পাপ করার সাহস করতাম না। আল্লাহ বলছেন মালিক, আমি মালিক, আমি অধিপতি। ইয়াউম আর দিন, দিন মানে বিচার দিবসের, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ যে বলেন বিচার দিবসের মালিক আমি, আল্লাহ এই দুনিয়ার মালিক না? দুনিয়ার কথা বললেন না, শুধু বিচার দিবসের কথা বললেন কেন? কারণ আছে। কারণ হলে দেখেন আল্লাহ বলছে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে অনেককে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার মালিক বানিয়েছি, অনেককে বিচারপতি বানিয়েছি দুনিয়াতে, আছে না? কিন্তু কিয়ামতের ময়দানে সেই দিন কোনো বিচারপতি থাকবে না, কোনো রাষ্ট্রপতি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 24তম পারাতে আল্লাহ তাআলা কি বলছে শোনেন। আল্লাহ কি বলবেন আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমে বলছেন। সূরা মুমিন আয়াত নম্বর হচ্ছে আপনার 16-17। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ তাআলা তিনি সব সেদিন প্রকাশ হয়ে যাবে কিয়ামতের দিন। যিনি আল্লাহ স্টেজে বসবেন, বিচারের স্টেজে যিনি বসবেন, বিচার শুরু করবেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন থাকবে না। আল্লাহ কি বলবেন জানেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার বলো? আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদির রহিম বলেন নাই, কাহার বলেছেন, রাগ। আল্লাহ বলছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলাম, বড় লোক বানিয়েছিলাম, বিচারপতি বানিয়েছিলাম, সব আজকে খয়রাতি হবে আমার সামনে। লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্বটা আজকে কার? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সে পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ আজকে বিচারপতি, আজকে তার রাজত্ব, বলেন সুবহানাল্লাহ। সব ফেরাউন, নমরুদ, হামান আর বর্তমান যে ফেরাউন যেগুলো আছে ছোটখাটো যেগুলো, সব আল্লাহর সামনে এতিমের মতো দাঁড়িয়ে যাবে এরকম। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর পারমিশন ছাড়া একটা লোক সেদিন কথা বলতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীও পারবে না। আল্লাহ বলছে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ তোমাদের সকলের প্রতিদান আমি দিয়ে দেব যা কামাই মা বিমা কাসাবাত, যা দুনিয়ায় কামাই সব দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, তার উপরে কোনো অত্যাচার করা হবে না, ইনসাফ করা হবে, ন্যায় বিচার করা হবে, বলেন সুবহানাল্লাহ। এত ভয়াবহ ওই দিনটা। হযরত আয়েশা বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি বাদি সালাতিহি, আয়েশা বলছেন রাসূল কোন কোন নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি কিয়ামতের দিন, রাসূল বলছেন তুমি আমার কিয়ামতের দিন আমার হিসাবটা অত্যন্ত সহজ করে নিও। রসুল যার আপনি সমস্ত গুনাহ মাফ, সেই দিন রসুল আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ নামাজে দোয়া করতেন, আল্লাহ সে ভয়াবহ দিয়ে তুমি আমার হিসাবটা অত্যন্ত সহজ করে। যদি রসুল বলেন হিসাবটা সহজে নেওয়ার জন্য যার কোনো গুনাহ নাই, যার সবচেয়ে সুপারিশ আগে গ্রহণ করাবে, সেই রসুলের নামাজে পরে দোয়া করতেন, আল্লাহ হিসাবটা আবার সহজ করে নিও। তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? আজকে যা করতেছি আমরা সমাজ এবং রাষ্ট্রে যা করতেছি, এই ফুর্তি আর আমোদ, এই তামাশা থাকবে না, সব তামাশার বাগান একদিন শূন্য হয়ে যাবে।
কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব আমার, মালিক ইয়াউমিদ্দিন, কেউ বিচারপতি থাকবে না ওই দিন, বরঞ্চ এই কোরআন এবং হাদিস সাক্ষী, এই কোরআন এবং হাদিসে দেওয়া আছে সবচেয়ে বেশি বিপদে হবে রাষ্ট্র শাসকেরা, মালদারেরা, বিচারপতিরা বিপদে তারা করবে। কেন করবে? বিচারের দায়িত্বে ছিল, মানুষকে মিথ্যা হামলা মামলা দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, বিচারপতি ছিল, মানুষকে অন্যায়ভাবে কারো কথা শুনে উপরে চাপ শুনে ন্যায় বিচার করে নাই, সরকার প্রধান ছিল, যা ইচ্ছা সেভাবে দেশ চালিয়েছে, জুলুম অত্যাচার করে দেশকে ভাসিয়ে দিয়েছে, বাহিনী ছিল পক্ষে, সবাই পক্ষে ছিল, কেউ কিছু বলার ছিল না। আল্লাহ বলবে আজকে আমার সামনে কেউ কিছু বলার নাই। কি বলে ঠিক কিনা? এগুলো পড়ে না, ওদেরকে হাজারো বুঝান। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোনোদিন এই দেশ মানুষের কোনো সমাজের রাজনীতিবিদ, সরকার প্রধানেরা, মন্ত্রীরা এই কোরআনের কথা তারা মানতে তখন কোনো সময় তারা রাজি হয় না। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে রব হিসাবে, মালিক হিসাবে মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন।